প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে। এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা ডেভিড সেলজারের পিশাচ কাহিনী অশুভ সংকেত। বইটি অনুবাদ করেছেন কাজী মাহবুব হোসেন। বইটির মূল প্রকাশক সেবা প্রকাশনী। পাঠ করছি আমি নুতফা বিনতে রব্বানী। চোখের পলকে ঘটনাটা ঘটে গেল। দীর্ঘ সময় লাগাই যেন গ্যালাক্সির বিশাল আয়তন আর আকার আকৃতি অনুযায়ী মানানসই হতো, কিন্তু বাস্তবে নিমিষেই শেষ হয়ে গেল ব্যাপারটা। কেপ হ্যাটির জ্যোতিষাগারে পর্যবেক্ষণরত যুবক জ্যোতির্বিদ টেলিস্কোপের ভিতর দিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে চেয়ে রইল আকাশের দিকে। সুইচ টিপে ক্যামেরা চালু করতে একটু দেরিই করে ফেলেছে সে, তাই আর তিনটে তারামণ্ডলী ভেঙে চুরমার হয়ে আবার একত্রে মিলিত হবার ছবিটা ক্যামেরায় ধরা পড়ল না। কর্কট, মকর আর সিংহ রাশির তারা থেকে ছিটকে বেরিয়ে আসা টুকরোগুলো চুম্বকের মতো পরস্পরের দিকে অমোঘ আকর্ষণে আকৃষ্ট হয়ে যেন জাদুমন্ত্রের বলে একটা অদ্ভুত কালচে উজ্জ্বল আভার তারায় পরিণত হলো। আলো একবার নিষ্প্রভ, আরেকবার জোরালো হয়ে উঠছে। সেই সাথে থরথর করে কেঁপে কেঁপে উঠছে বিশ্বব্রহ্মাণ্ড। নাকি তার টেলিস্কোপ ধরা হাতটা উত্তেজনায় কাঁপছে বলেই এমন মনে হচ্ছে। জ্যোতির্বিদ একবার ভাবল এটা বুঝি তার নিজস্ব কল্পনা, কিন্তু না, পৃথিবীর গভীর থেকে উঠে আসছে একটা অস্পষ্ট শব্দ, মানব কণ্ঠস্বর, কিন্তু কেমন যেন বিকৃত। তারার আলোর সাথে শব্দও বেড়ে উঠছে। গুহায়, খোলা মাঠে, মাটির নিচে, ঘরের সব জায়গাতেই জড়ো হয়েছে ওরা। ধাত্রী যেন হাতে হাত মিলিয়ে মাথা নত করে হাজারে হাজারে সবাই স্তব করছে নবজাত শিশুকে। আকাশে বাতাসে, স্বর্গে নরকে পাতালে আওয়াজ উঠেছে অশুভ সংকেত। ৬ষ্ঠ মাস, ৬ষ্ঠ তারিখ, ৬ষ্ঠ ঘণ্টা। বাইবেলের পূর্বভাগে ঠিক এই সময়েরই উল্লেখ আছে। এই মুহূর্তেই পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে। বিগত কয়েক শতকের যুদ্ধ, দুঃখ, দুর্দশা, অরাজকতা আর অসন্তোষের ঘূর্ণিস্রোত, এই সব কিছুই আসল নাটক মঞ্চস্থ হবার আগেকার প্রস্তুতি। অন্তিম যুদ্ধের জন্যে মানুষ উপযুক্তভাবে তৈরি হয়েছে কিনা তা যাচাই করার কোষ্টি পাথর। সিজারের সময়ে তারা হর্ষধ্বনি করেছে, পৈশাচিক আনন্দে উপভোগ করেছে ধর্মপ্রাণ খ্রিস্টানদের সিংহের পেটে যাওয়ার দৃশ্য। হিটলারের সময় উপভোগ করেছে জুদের প্রতি অত্যাচার আর গণহত্যা। গণতন্ত্র বিলুপ্তির পথে। নেশাপানিতে আসক্তি হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রার ধারা। খুব কম দেশেই স্বাধীনভাবে ঈশ্বরের উপাসনা করতে পারে মানুষ। নিরীশ্বরবাদের ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। লাওস থেকে লেবানন পর্যন্ত আজ ভাই ভাইয়ের বুকে আর ছেলে বাপের পিঠে ছুরি হানতে দ্বিধা করছে না। স্কুলের ছেলে মেয়েদের বাস থেকে শুরু করে হাটে বাজারে নির্বিচারে চলছে বোমাবাজি। এসবই প্রস্তুতির সূচনা পর্ব। বাইবেল শাস্ত্রে পণ্ডিত লোকেরাও লক্ষ্য করেছেন, শেষ যুদ্ধের আগে যেসব ঘটনা ঘটবে বলে বাইবেলে ইঙ্গিত দেয়া হয়েছে, ঠিক সেই সব ঘটনাই বর্তমানে ঘটে চলেছে একের পর এক। বাইবেলে বর্ণিত রোমান সাম্রাজ্য বর্তমানের কমন মার্কেট হিসেবে গড়ে উঠেছে। ইসরায়েলি জুরা তাদের প্রমিসড ল্যান্ড আর হারানো শক্তি ফিরে পেয়েছে। এইসব লক্ষণ আর পৃথিবী জোড়া দুর্ভিক্ষ, অরাজকতার সাথে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো ভেঙে গুড়িয়ে যাওয়া সবই ওই একই ইঙ্গিত দিচ্ছে। বাইবেলের ব্যাখ্যায় ঠিক এরকম ঘটবে বলেই ভবিষ্যৎবাণী করা হয়েছে। সীমাহীন আকাশে তারাটা যতই উজ্জ্বল হচ্ছে, কোলাহল ততই বেড়ে উঠছে। ওর শক্তির প্রভাবে পৃথিবী কেন্দ্রের বেসল্টের ভিত কেঁপে কেঁপে উঠছে। পুরনো শহর মেগ্গাইডোতে
ধ্বংসাবশেষের মাঝে বসবাসকারী বুড়ো বুগেনহাগেনও অনুভব করছেন এই কম্পন। দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়াচ্ছে তাঁর। সব হিসাব আর প্রতিরোধ চেষ্টা বুঝি বিফলে গেল তাঁর। ইসরায়েলের অদূরেই মরুভূমিতে প্রত্নতাত্ত্বিকেরা কাজের মাঝে একটু থমকে দাঁড়াল। তাদের পায়ের তলায় মাটি থরথর করে কাঁপছে। ওয়াশিংটন থেকে রোম যাওয়ার পথে বোয়িং 747-এর ফার্স্ট ক্লাসে বসে রবার্ট থর্নও টের পেল এই দোলা। অন্যমনস্কভাবে ভাগ্যে না জানি কি আছে ভাবতে ভাবতে সিট বেল্ট বেঁধে নিল সে। এই ঝঞ্ঝার কারণ যদি সে জানত, তবু তার করার কিছুই ছিল না। আসলে অনেক দেরি হয়ে গেছে। সে জানে না রোমের অস্পিডাল ডিস্যান্টোর মাটির তলার একটি ঘরে ঠিক সেই মুহূর্তেই পাথরের আঘাতে নবজাত এক শিশুর মাথা গুঁড়িয়ে দেয়া হলো। শিশুটা ছিল তারই সন্তান। প্রিয় শ্রোতা, আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে। পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন, নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।